হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর মদিনা থেকে মক্কায় চলে গেছে। যাওয়ার পর 40,000 চিঠি চলে গেছে হুসাইনের কাছে। চিঠির ভাষাগুলো খুব সুন্দর। হুসাইন, তুমি আমাদের কাছে আসো, আমরা তোমার খেদমত করব, মন ভরে তোমার খেদমত করব। সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাসের কাছে চিঠিগুলো নিয়ে গেলেন। নানা জান, কুফা থেকে 40,000 চিঠি আমার কাছে আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলো পড়ে নানা জান ইবনে আব্বাস বলে, হুসাইন, তুমি তোমার ভাইকে হারাইছো, তোমার বাবাকে হারাইছো, তোমার কলিজার টুকরা সন্তানকে হারাইছো। হুসাইন, সাবধান, তুমি কুফাতে যাও না। এদের চিঠি খুব সুন্দর, চিঠির ভাষাগুলো খুব সুন্দর, কিন্তু এরা তলোয়ারের আঘাত বেশি ভালো না। এদের চিঠির ব্যবহার ভালো, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো হতে পারে না। আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। নানা জান, আপনি আমাকে যেতে দেন, আমি কুফাতে চলে যাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় দাঁড়াইলেন, এভাবে বলতেছে, হুসাইন, আমি তোমাকে হারাইতে চাই না। তোমার বড় ভাই হাসানকে হারাইছি, তোমাকে আমি হারাইতে চাই না। তুমি কুফাতে যাও না, তুমি মক্কায় থেকে যাও। হুসাইন বলে, না নানা জান, আজ থেকে 55 বছর আগে, 50 বছর আগে আমার নানা বলেছিল যে হামজা গাছের নিচে আমার বাবা নামাজ পড়েছিল। রহমাতুল লিল আলামিন মায়ার নবী জনাবে আতহার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, হুসাইন, তোমার ভাইকে এরা বিষ দিয়া শহীদ করবে, আর তোমাকে খবর দিয়ে নিয়ে যাবে, কারবালার প্রান্তে তোমাকে শহীদ করে দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা জান, আপনি আমাকে ছেড়ে দেন। ইবনে আব্বাস বলেন, না, যাওয়া যাবে না। আবার আটকাইলেন, এরকম ভাবে 3 বার আটকাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নানা জান, আমার কলিজার টুকরা নানা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতের সাথে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটু জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, যদি এই নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তাহলে মনে করবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করে দিলাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন, তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ তাআলা ছিনাইয়া নিব, নেওয়ার পর তোমাদেরকে আমি কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা, নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব। আল্লাহু আকবার। তাহলে পাইলাম, নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়, আর যদি শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনাইয়া দেয়। তাহলে মেরে মুহতারাম ভাইও, আমরা আসি 2026 সালে আমরা মুহররম মাস পেয়েছি। মুহররম মাসের ইতিহাস সকলে জানি, কিন্তু জানি
মানি না, ঠিক কি না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা এই মুহররম মাস পাওয়ার পর মুহররম মাসে সাইয়্যিদিনা হযরতে আওলাদুর রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার কাহিনীগুলো শুনে শুনে যারা চোখের পানি হুসাইনের জন্য নজরানা দিবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে এই হুসাইনের করুণ কাহিনীগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় কষ্ট দিয়ে তারা মেরেছে। মক্কার কাফেররা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কুখ্যাত সন্ত্রাস, কালো ডোরা কাটা কুকুর সীমারের পক্ষ থেকে সীমারের মাধ্যমে 40,000 চিঠি আসছে আওলাদের রাসূল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিন্তা করছেন, 40,000 চিঠি আসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আওলাদের রাসূল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলো পড়তেছে। চিঠির ভাষাগুলো এত চমৎকার, এত সুন্দর। চিঠির ভিতরে লেখা আছে, ওগো আল্লাহর রাসূলের নাতি কলিজার টুকরা হুসাইন, তুমি কুফাতে আসো, আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব। আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব, তুমি আসো কুফাতে। তার মানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করবে না, উল্টা হযরতে আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালার প্রান্তে শহীদ করবে এরা। উদ্দেশ্য হচ্ছে হুসাইনকে শহীদ করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করবে, এই জন্য ডাকে নাই, এই জন্য এই চিঠি লেখে নাই। তাকে শেষ করবে চিরতরে, দুনিয়ার জমিন থেকে বিশ্বনবী জনাবে আতহার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশকে একদম মাটির সাথে মিশিয়ে দিবে, এই চিন্তা তারা করেছিল। কিন্তু বলেন, যদি আল্লাহ তাআলা রাখে তাহলে কে মারতে পারবে? যদি আমি আল্লাহ তাআলা বান্দাকে বাঁচায় রাখি, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। এই জন্য মেরে মুহতারাম ভাইও, মুহররম মাসের দ্বিতীয় জুম্মা চলতেছে। হযরতে আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওলাদে রাসূল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই করুণ কাহিনী। আসুন আমরা কিছু কারবালার ঘটনা আমরা শুনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কারবালার ঘটনাগুলো শুনবে, বলবে, উভয়জন তারা নেক পাবে। কেমন নেক পাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই করুণ কাহিনীগুলো শুনবে আর কাঁদবে। আল্লাহ তাআলা বলেন, যদি এক ফোঁটা পানি যদি কবুল হয়ে যায়, তাহলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উসিলায়, চোখের পানির উসিলায়, কান্নার উসিলায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসুন আজকে আমরা সাইয়্যিদিনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিছু ঘটনা আমরা বলি, শুনি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। না সমস্যা না, দেখি কয়টা হবে, 47 এখন চালু করা যায়। আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা সেই কারবালার ঘটনা আমরা আলোচনা করি।
अल्लाहु अकबर। मेरे मुहतरम भाइयों, सैयदना हज़रत हसन रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत हुसैन रज़ियल्लाहु ताला अन्हु কারবালার প্রান্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন পর্যন্ত কোনো খাবার দেন নাই, 3 দিন পর্যন্ত কোনো পানি পান করতে দেন নাই। সাইয়্যিদিনা হযরত আওলাদ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত কোনো পানি পান করে নাই, খাবার পান করতে দেই নাই। মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একদিকে সাইয়্যিদিনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে জানায় দিলেন, ও ইয়াজিদের বাহিনীরা, 3 দিন ধরে তোমরা আমার আহাল আমার সাথীদের পানি খাওয়া বন্ধ করে দিলা, খাবার বন্ধ করিয়া দিনা, কিন্তু তোমরা জানো না, তোমরা জানা সত্ত্বেও তোমরা আমাদেরকে পরিমাণ কষ্ট দিতেছ। আমি হযরতে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দুশমনেরা, আমার বাবার দুশ্মন ইয়াজিদ, ইয়াজিদের সৈনিকরা তোমরা যাইনা নাও, তোমরা আমার বাবাকে তোমরা শহীদ করেছো, আমি ধৈর্য ধারণ করেছি। আমার ভাইকে তোমরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই হাসানকে তোমরা শহীদ করেছো, আমি সহ্য করেছি। আমার কলিজার টুকরা সন্তান, আমার কুলের সন্তান আলী আসগর কি অপরাধ করেছিল? আলী আসগরকে তোমরা শহীদ করেছো। আলী আসগর, আলী আকবর, তাদেরকেও তোমরা শহীদ করেছো। আমার কলিজার টুকরা সন্তান তোমাদের কি অপরাধ করেছিল? আমি তোমাদের কাছে অপরাধী হতে পারি, আমি হুসাইন অপরাধী হতে পারি, আমার নানা অপরাধী হতে পারে, আমার স্ত্রী তোমাদের কাছে অপরাধী হতে পারে, কিন্তু আমার দুধ খাওয়া শিশু তো কোনো অপরাধ করে না। আওলাদ রাসূল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোনো খাবার নাই, পানি নাই। আওলাদ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর বুকের স্থলের দুধ শুকায় গেছে। সন্তান পানি বলতে বলতে চিৎকার করতেছে, গলা শুকিয়ে যাইতেছে। কলিজার টুকরা সন্তান আওলাদ রাসূল যখন পানি পানি বলে, আওলাদ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তান যখন পানি পানি বলিয়া চিৎকার করে, মা সহ্য করতে পারে না, মা দৌড়ে গেল, স্বামী আমার আজ থেকে 3 দিন হয়ে যাচ্ছে, ইয়াজিদের বাহিনীরা আমাদেরকে পানি দেয় না, আমার সন্তান পানির কারণে চিৎকার পাড়তেছে, ছটফট করতেছে। স্বামী আমার, ইয়াজিদের কাছে আমরা বড় অপরাধী হতে পারি, আমরা বড় অপরাধী হতে পারি, কিন্তু আমার দুধ শিশু তো কোনো অপরাধী না। স্বামী আমার, যাও ইয়াজিদের বাহিনীর কাছে আমার দুধ শিশুকে কোলে করে নিয়ে যাও, এদের বড় মায়া লাগবে, এদের বড় দয়া হবে। আমার সন্তানের দিকে তাকাইলে এদের বড় মায়া হবে, বড় দরদ হবে, আমার সন্তানকে তারা পানি পান করতে দিবে। যাও স্বামী আমার। স্ত্রীর কথা শুনে
আওলাদের রাসূল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কুলে করে নিয়ে গেছে ইয়াজিদের বাহিনীর কাছে। ইয়াজিদের বাহিনীকে ডাক দিয়া বলে, সীমার রে, আমি তো তোদের কাছে বড় অপরাধী হতে পারি, আমার স্ত্রী বড় অপরাধী হতে পারে, কিন্তু আমার এই কুলের শিশু, দুগ্ধ শিশু, সে তো কোনো অপরাধ করে নাই। ও ইয়াজিদের বাহিনী বিশ্বাস না করলে এই যে তাকিয়ে দেখো খুরাক নদী, খুরাক নদীর কাছে নিয়ে আমার সন্তানকে একটু পানি পান করে দাও। আমার সন্তান পানির জন্য ছটফট ছটফট করতেছে। ইয়াজিদের সেই কুখ্যাত বাহিনী সীমার তার বাহিনী বলতেছে, হুসাইন জীবনের তরে পানি খাওয়া, জনমের পানি খেয়ে নাও। এই কথা বলে বলে হুসাইন তোর সন্তানকে জনমের পানি পান করে দিতেছি, একটু অপেক্ষা কর। আওলাদ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে কোলে করে যখন তাদের কাছে যখন বললেন, তোমরা নিয়ে যাও আমার সন্তানকে, একটু পানি পান করে দাও। আওলাদের রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জানায় দিলেন, হুসাইন রে, আজকে নে জীবনের তরে পানি পান করে দিচ্ছি তোর সন্তানকে। মুসলমান বন্ধুগণ, এই কারবালার করুণ কাহিনীগুলো শুনলে শরীরের রূপ দাঁড়িয়ে যা, চোখ দিয়ে অক্ষর, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। এত কষ্ট দিয়েছে হুসাইনের আওলাদকে, কত কষ্ট দিয়েছে তারা। ইয়াজিদের বাহিনী কত কষ্ট দিয়েছে। মুসলমান বন্ধুগণ, মুহূর্তের ভিতরে একটা তীর বের করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানের বরাবর সামনের দিকে একটা তীর নিক্ষেপ করলেন। কলিজার টুকরা সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের গলা দিয়া তীরটা ঢুকে গেলেন, আর মুহূর্তের ভিতরে ছটফট ছটফট করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তান আলী আসগর মুহূর্তের ভিতরে শহীদ হয়ে গেল। আওলাদের রাসূল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদিনা হুসাইন বলে, ও আমার স্ত্রী, নাও নাও, আজ থেকে জীবনের তোরে আমার কলিজার টুকরা সন্তান আলী আসগরের পানি খাওয়া বন্ধ হয়ে গেল। আমি তাদের কাছে এক ফোঁটা পানি চেয়েছিলাম, তারা আমার সন্তানকে পানি দেয় নাই। পানির পরিবর্তে আমার সন্তানের গলার ভিতরে তীর নিক্ষেপ করছে, আর আমার সন্তান মুহূর্তের ভিতরে দুনিয়াতে চলে গেছে। আল্লাহু আকবার। আওলাদের রাসূল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন করে সহ্য করবে? মুসলমান বন্ধুগণ, চোখের সামনে চুরো তুলে বাপ কলিজার টুকরা সন্তানকে বিদায় দিলেন। চোখের সামনে কলিজার টুকরা সন্তানকে বিদায় দিলেন। বাবা হুসাইনের কত ধৈর্য! আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে সবচেয়ে পৃথিবীর ভিতরে সবচেয়ে ধৈর্য হচ্ছে সাইয়্যিদিনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন করে সহ্য করবে হুসাইন? বাবাকে হারাইলো, বড় ভাইকে হারাইলো, কলিজার টুকরা সন্তানকে হারাইলো। মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা এই 10 মুহররম, এই 10 মুহররমের সম্মান বাড়ে নাই। দুনিয়ার শুরু থেকে 10 মুহররমের সম্মান আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছে। আল্লাহ বলতেছে,
এই 10 মুহররম হযরতে আওলাদে রাসূল হুসাইনকে শহীদ করার কারণে হুসাইনের সম্মান আকাশচুম্বী করে দিয়েছি। বুঝবেন গভীর মনোযোগ দিয়া। আমরা তো মনে করতেছি এই মুহররম মাসের সম্মান বেড়ে গেছে হুসাইনকে শহীদ করার কারণে, কিন্তু আল্লাহ বলে মাসআলা হচ্ছে যে না, এই 10 মুহররম এই আশুরার দিনে সাইয়্যিদিনা হুসাইনকে শহীদ করার কারণে আল্লাহ তাআলা হুসাইনের সম্মান আকাশচুম্বী করে দিয়েছে। আজকে গোটা পৃথিবীর মানুষ হুসাইনকে স্মরণ করতেছে, হুসাইনের সেই করুণ কাহিনীগুলো বলতেছে, শুনতেছে, শুনে চোখের পানি ফালাইতেছে, আর আল্লাহ তাআলার দরবারে চোখের পানিগুলো জড়া হচ্ছে। আর এই চোখের পানিগুলো অনেক দামি হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এক ফোঁটা পানি দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এই 10 মুহররম আল্লাহ তাআলা বলতেছে এই গোটা পৃথিবীকে আমি আল্লাহ তাআলা 10 মুহররম সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে এই 10 মুহররম আমি গোটা পৃথিবীকে সৃষ্টি করেছি। দ্বিতীয় নম্বর হলো 350 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম কান্না করেছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছিলেন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছিলেন, আদম তুমি জান্নাতের ভিতরে থাকতে থাকো, জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো, কিন্তু সাবধান, আমি তোমাকে বলে দিলাম এই নিষিদ্ধ গাছের ফল তুমি খেও না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম তুমি এই নিষিদ্ধ গাছের ধারে কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন আদম তুমি নিষিদ্ধ গাছের ফল খাওয়া তো দূরের কথা, নিষিদ্ধ গাছের ধারে কাছেও যেও না। কিন্তু ভুল করে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন। এই জন্য আল্লাহ জান্নাত থেকে আদমকে বের করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের পোশাক খুলে দিয়েছে, আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের করে দিয়েছে। মেরে মুহতারাম ভাই গভীর মনোযোগ দিয়ে শুনেন, আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কান্না করেছে। 350 বছর পরে আল্লাহ তাআলা দোয়া করেছিল, আল্লাহ ওই যে আখির নবী, শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মায়ার নবীর উসিলা করে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে আদম আলাইহিস সালামকে। সেই দিনটাও হলো 10 মুহররম। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, কিনু রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় 40 দিন পর্যন্ত মাছের ভেতরে ছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে দিয়েছে। ওই দিনটাও হলো 10 মুহররম। মুসলমান বান্দগণ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই 10 মুহররম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি বৃষ্টি দিয়েছি। এই সর্বপ্রথম বৃষ্টি হলো 10 মুহররম। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, বলতেছিলাম সন্তানকে পানি খাওয়ানোর জন্য নিয়ে গেছিল, কিন্তু পানির পরিবর্তে সন্তানকে তীর দিয়া দিল সেই সীমারের বাহিনী আবু
সেই ইয়াজিদের বাহিনী সীমার তার সঙ্গীরা মিলে আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানের গলার ভিতরে তীর মেরে দিল। মুহূর্তের ভিতরে ছটফট করে মারা গেল। বাবা কত সহ্য করতো, বাবাকে হারাইছে, ভাইকে হারাইছে, সন্তানকে হারাইল। মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আওলাদে রাসূল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাই ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা। হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বিষ দিয়েছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর সময় কাছে গেছে, এত পাওয়ারি বিষ দিয়েছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা গোটা শরীরটা সবুজ হয়ে গেছে, নীল হয়ে গেছে। গোটা শরীরটা রক্তের বিষের পাওয়ারে পুরা শরীরটা নীল হয়ে গেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আর দুনিয়াতে আমি থাকতে পারবো না, আমার দুনিয়ার থেকে চলে যাইতে হবে। মুসলমান বন্ধুগণ, হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির মোহাব্বতের ভাই ছিলেন। ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সন্তান ইবনে আব্বাস। আব্বাস ইবনে আব্বাস হলো নবীজির চাচাতো ভাই। ইবনে আব্বাসকে ডেকে বললেন, ওগো নানা জান, একটু আমার ভাইকে খবর দিন, হুসাইনকে খবর দিন, হয়তো বুঝি আমি আর দুনিয়ার জমিনে থাকবো না। আমার ভাই হুসাইনকে খবর দিন। হুসাইনকে খবর দেওয়া হলো। মুহূর্তের ভিতরে হুসাইন চলে আসছে। আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বলে, ভাই তোমাকে আমি খবর দিলাম, আমি বুঝি আর দুনিয়াতে থাকবো না। ভাই তুমি চিন্তা করিও না, এরা আমার বাবাকে শহীদ করেছে, এরা আমাকেও শহীদ করেছে, আমাকেও বিষ দিয়েছে, আমার পরে তোমাকে টার্গেট, তোমাকেও এরা শহীদ করবে কারবালার প্রান্তে। আওলাদে রাসূল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদতেছে আর কথাগুলো বলতেছে, হুসাইন ডেকে ডেকে বলে, ভাইজান, ভাইজান আপনার এই অবস্থা কে করেছে, কে করলো একটু বলেন আমাকে, আমি তার বিচার করি। হুসাইন কাঁদে আর বলতেছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, হাসান বলে, হুসাইন শোনো, এই বিচার দুনিয়ার কোনো মানুষের কাছে আমি চাই না, এই বিচার আমি চাই আমার আল্লাহর কাছে। এই বিচার দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, এই বিচার চাই আল্লাহ তাআলার কাছে। বলেন না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছে, ভাই হাসান তুমি একটু বলো তোমার এই অবস্থা কে করেছে। হাসান কাঁদে আর বলে, ভাই আমি তোমাকে এই জন্য ডাকি নাই, আমার বিচার করতে হবে। আমি ডাক যাইতেছি গা, আমি বুঝি আর তোমাদের মাঝে বেশি দিন থাকবো না, আমি চলেই যাব। কিন্তু ভাই শোনো, আমি যদি শহীদ হয়ে যাই, আমার মৃত্যু হওয়ার পর আমার লাশটা দাপন করে, আমার লাশটা কাপন করে দাপন করবা আমার নানা জান। আমার নানা জান আমাদেরকে কুলো করে মানুষ করেছে, পেটে করে মানুষ করেছে। আমার লাশটা আমার নানা জানের কোমরের পাশে দাপন দিও। আমার মৃত্যুর পর আমাকে মাটি দিও নানা জানের রওজার পাশে। কিন্তু মনে রাখো, তুমি যখন আমাকে নানার রওজার পাশে মাটি দিতে যাইবা, তখন কিছু মুনাফিক, কিছু কুখ্যাত সন্ত্রাসগুলো তারা মাটি দিতে দিবে না, তারা বাধা দিবে। আব্দুল্লাহ ইবনে সলুল চূড়ান্ত মুনাফিক, চূড়ান্ত ইসলামের দুশমন, নবীজির দুশমন,
হুসাইনের দুশ্মন, হাসানের দুশ্মন সাইয়্যিদিনা আওলাদের রাসূল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ নিয়ে গেলেন নানার রওজার পাশে মাটি দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, কিছু শয়তানগুলো আওলাদের রাসূল হুসাইনকে, হাসানকে মাটি দিল না। আওলাদের রাসূল হাসানকে মাটি দিতে দেয় নাই। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হাসান বলেছিলেন হুসাইনকে, আমার নানার কবরের পাশে নিয়ে যাইবা আমাকে মাটি দেওয়ার জন্য, কিন্তু মনে রাখবা কিছু মুনাফিকের বাচ্চা, কিছু মুনাফিক তারা মাটি দিতে দিবে না। যদি মাটি দিতে না দেয় তুমি রক্তপাত করিও না, মারামারি করিও না, যুদ্ধ করিও না। না করছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা জানে যে আমার ছোট ভাই সহ্য করতে পারবে না, আমাকে যদি দাফন না দিতে দেই নানার সাথে সহ্য করতে পারবে না, যুদ্ধ শুরু করে দিবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর নবীজির নাতি হাসান ইন্তিকাল করলেন, মাটি দিতে নিলেন রওজার পাশে। যখন নিষেধ দিলেন এই জায়গায় মাটি দিতে দিব না, দূরে নিয়ে যাও, এই জায়গায় মাটি দেওয়া হবে না, নবীজির রওজার পাশে তোমার ভাইকে দাফন করতে দেওয়া হবে না, এখান থেকে চলে যাও। মুহূর্তের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে তরবারি বের করলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধ করে হলেও আমার ভাইকে এই জায়গায় দাফন করব। এমন সময় হযরতে নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনার ভাই যখন মৃত্যুবরণ করবে ওই সময় আপনার ভাই আপনাকে কি বলেছিল, কি ওসিয়ত করেছিল? হুজুর বলেছিল যদি আমাকে আমার নানার কবরের পাশে দাফন করতে না দেই, আমাকে তুমি আমার মার কবরের পাশে তুমি জান্নাতুল বাকিতে আমার মার কবরের পাশে তুমি দাফন করিও। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করে তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন, হুসাইন আমাকে যখন নানার কবরের পাশে যখন আমাকে দাফন করতে দিবে না, তখন তুমি এই জায়গায় মারামারি না করিয়া আমার লাশটা তুমি আমার কলিজার টুকরা মা, মহাব্বতের মা ফাতেমার কবরের সাথে আমাকে দাফন দিও জান্নাতুল বাকিতে। বলেন না আল্লাহু আকবার। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসান বলেছিলেন, আমার দাফনটা যদি নানার কবরের পাশে না দিতে দেয় তাহলে আমার মা যেখানে শুয়ে আছে জান্নাতুল বাকিতে সেখানে তুমি কি করো, দাফন দিও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু হুরায়রা বললেন, হুজুর আপনার ভাই মৃত্যুর সময় কি বলেছিল, যদি এখানে দাফন করতে না দেয় এই লাশটা নিয়ে মার কবরের পাশে, আপনার মার কবরের পাশে মাটি দিতে বলেছিলেন, ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের ভিতরে আবার তরবারি ভিতরে ভরে ফেললেন, আর যুদ্ধ করে নাই। মুসলমান বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত ধৈর্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইকে দাফন করার পর নবীজির রওজা চলে গেলেন, মদিনায় চলে গেলেন যেখানে রাসূলকে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে গেলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার গোটা পরিবার, একজন না দুইজন নয়, ৭২ জন সঙ্গী, তার পরিবার মহিলা এবং ছোট বাচ্চা নিয়ে 100 জনের একটা কাফেলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 100 জনের কাফেলা, বাচ্চাদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে আর সাথীদেরকে নিয়ে 100 জনের একটা কাফেলা রওনা দিয়েছে। আওলাদের রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার কবরের পাশে যেয়ে বলেন, নানা আপনি চিরকালের জন্য বিদায় দিন, আর কোনোদিন দেখা হবে না। নানা যান,
নানার কবরের পাশে যেয়া বলে, আওলাদ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদিয়া নানার কাছে বলে, নানা এরা তো আমার বাবাকে শহীদ করেছে, আমার ভাইকে শহীদ করেছে। মুসলমান বন্ধুগণ, নবীজি রওজায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সালাম জানাইলেন। আখিরি সালাম লন, আখিরি সালাম লন ওহি নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখিরি সালাম লন ওহি নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়ে কলা দিবে কাঠিয়ে, কারবালার ময়দানে গিয়ে গলা দিবে কাঠিয়ে। আখিরি সালাম লন ওহি নানা জান, আখিরি সালাম লন ওহি নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়ে গলা দিবে কাঠি, আর না হইবে দেখা, আর না হইবে দেখা। এজিদ সেনা শিমরে সে, এজিদ সেনা শিমরে সে গলা ধরল চেপে। এজিদ সেনা শিমরে সে গলা ধরল চেপে। হুসাইন বলল আস্তে ছুরি চালাও, হুসাইন বলে ছুরি আস্তে চালাও। ইমাম জৈনুল আবদিন, ইমাম জৈনুল আবদিনের কান্নার আওয়াজ শুনতে পাই, আমাকে একটু শুনতে দাও ইমাম জৈনুল আবদিনের কান্নার আওয়াজ। ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর মদিনা থেকে মক্কায় চলে গেছে। যাওয়ার পর 40,000 চিঠি চলে গেছে হুসাইনের কাছে। চিঠির ভাষাগুলো খুব সুন্দর। হুসাইন তুমি আমাদের কাছে আসো, আমরা তোমার খেদমত করব, মন ভরে তোমার খেদমত করব। সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাসের কাছে চিঠিগুলো নিয়ে গেলেন। নানা জান, কুফা থেকে 40,000 চিঠি আমার কাছে আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো পড়ে নানা জান ইবনে আব্বাস বলে, হুসাইন তুমি তোমার ভাইকে হারাইছো, তোমার বাবাকে হারাইছো, তোমার কলিজার টুকরা সন্তানকে হারাইছো। হুসাইন সাবধান, তুমি কুফাতে যাও না। এদের চিঠি খুব সুন্দর, চিঠির ভাষাগুলো খুব সুন্দর, কিন্তু এরা তলোয়ারের আঘাত বেশি ভালো না। এদের চিঠির ব্যবহার ভালো, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো হতে পারে না। আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। নানা জান আপনি আমাকে যেতে দেন, আমি কুফাতে চলে যাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় দাঁড়াইলেন, এভাবে বলতেছে, হুসাইন আমি তোমাকে হারাইতে চাই না, তোমার বড় ভাই হাসানকে হারাইছি, তোমাকে আমি হারাইতে চাই না।
তুমি কুফাতে যেও না, তুমি মক্কায় থেকে যাও। হুসাইন বলে না নানা যান, আজ থেকে 55 বছর আগে, 50 বছর আগে আমার নানা বলেছিল যে হামজা গাছের নিচে আমার বাবা নামাজ পড়েছিল। রহমাতুল্লিল আলামিন মায়ার নবী জনাবে আতহার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, হুসাইন তোমার বাইকেরা বিষ দিয়া শহীদ করবে, আর তোমাকে খবর দিয়া নিয়ে যাবে কারবালার প্রান্তে, তোমাকে শহীদ করে দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা জান আপনি আমাকে ছেড়ে দেন। ইবনে আব্বাস বলেন, না যাওয়া যাবে না। আবার আটকাইলেন, এরকম ভাবে 3 বার আটকাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নানা জান আমার কলিজার টুকরা নানা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতের সাথে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটু জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা জান আপনি আমাকে ছেড়ে দিন। আমার নানা আমাকে বলেছিল, হুসাইন আমি স্বপ্নে দেখেছি। নানা জান কি স্বপ্নে দেখেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হুসাইন আমি স্বপ্নে দেখেছি একটা কুচকুচি কালো ডোরা কাটা কুকুর তোমার রক্তে মুখ দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। নবীজির স্বপ্ন হচ্ছে ওহী, নবীজির স্বপ্ন, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হুসাইন আমি দেখেছি তোমার শরীরে তোমার রক্তে একটা কালো ডোরা কাটা কুচকুচি কালো ডোরা কাটা একটা কুকুর তোমার রক্তে মুখ দিয়েছে। নানা জান আপনি আমাকে ছেড়ে দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে সেই কারবালার প্রান্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে স্বপ্নে দেখাইলেন সেই ফুরাত নদীর কাছে চতুর্দিক দিয়ে পানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও দিয়েছে। মুসলমান বন্ধুগণ, একটা নয় দুইটা নয় 22,000 কাফের ইয়াজিদের সৈন্য চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়েছে। মুসলমান বন্ধুগণ এই 10 মুহররম মুসলমান বন্ধুগণ 9 তারিখ রাত্রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমরা আজকে যেই রাতটা গিয়েছে এই রাত্রিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সারা রাত নামাজ পড়েছে আর রবের কাছে দরখাস্ত করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার স্ত্রীকে বললেন, ও মুহাব্বতের স্ত্রী আজকে চিরতরে বিদায় নে, আর জীবনে কোনোদিন দেখা হবে না, আর জীবনে কোনোদিন দেখা হবে না। বোনের কাছে বিদায় নিলেন, জয়নব রে আর কোনোদিন দেখা হবে না। ও জৈনব তুমি তোমার বোনকে, ও জৈনব তুমি তোমার বড় বোনকে হারাইছো, আমার ভাই হাসানকে তুমি হারাইছো, বোন নানাকে হারাইছো, আমার বাবাকে হারাইছো। বোন তোমার কাছে আমার ইমাম জৈনুল আবদিনকে তোমার কাছে রেখে যাইতেছি। ও জৈনব শোনো, আমার জৈনুল আবদিনকে তুমি মহাব্বত করে নিজের সন্তানের মতো মানুষ করবে, কারণ আমি তো আর কোনোদিন ফিরে আসবো না। কিন্তু জৈনব তুই শুনিস, মন দিয়ে শুনিস জৈনব, আমার সন্তানকে কষ্ট দিস না, আমার সন্তানকে তোর কুলের তোর সন্তানের মতো মানুষ করি। জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলে, ভাইজান আমি আমার বাবাকে হারাইছি, আমার বড় ভাইকে হারাইছি। ভাইজান আমার একটা না দুইটা না, আমার 5টা সন্তানকে আমি এই ময়দানে হারাইছি, আমার 5টা সন্তান শহীদ হয়েছে। জৈনব কাঁদতেছে আর বলতেছে, ভাইজান তুমি যেও না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, না আমার যাইতে হবে। মুসলমান বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেল।
নানার দেওয়া সেই পাগড়ি, সবুজ পাগড়ি মাথায় পেছলেন। আমির হামজার সেই দেওয়া পোশাক আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপর চড় হইয়া চলে গেলেন যুদ্ধ করার জন্য। মুসলমান বন্ধুগণ, মুহূর্তের ভিতরে 72 জন সাথী, মুহূর্তের ভিতরে সবগুলা শহীদ হয়ে গেছে। কেবলমাত্র বেঁচে আছে হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে 22,000 এজিদের বাহিনী ঘিরাও দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন দ্রুত তরবারি চালাইতেছে, ইয়াজিদের কুখ্যাত বাহিনী সীমার বলতেছে না, হুসাইনকে এমনি ভাবে শেষ করা যাবে না, হুসাইনকে কোনোভাবে শেষ করা যাবে না, বুদ্ধি খাতায় শেষ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের ভিতরে শত শত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন ধরে পানি পান করতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানির তৃষ্ণার কারণে কাতর হয়ে পড়েছে। এত পরিমাণ কষ্ট হইতেছে, এত পরিমাণ দুর্বল একজন সাহাবী সাইয়্যিদিনা আওলাদ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় এজিদের সেনারা বলতেছে, হুসাইন তো 3 দিন ধরে খাবার খাইতে পারে না, 3 দিন ধরে পানি পান করতে পারে না, হুসাইন তো বড় দুর্বল হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা আমার শরীরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 133টা তীর তোমরা আমার শরীরে নিক্ষেপ করেছো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কাফেররা বলতেছে, ইয়াজিদের বাহিনীরা বলতেছে, একটা নয়, দুইটা নয়, 133টা তীর নিক্ষেপ করলাম। কিন্তু রিওয়ায়াতে এর চেয়ে বেশিও পাওয়া যায়, এর চেয়ে কমও পাওয়া যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে 33টা তরবারির আঘাত দিয়েছে, 21টা বর্ষার আঘাত দিয়েছে। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুর্বল হন না, যুদ্ধ চালাই যাইতেছে। মুহূর্তের ভিতরে শত শত কাফেরদেরকে মাথা আলাদা করে জাহান্নামে ঠেলে দিচ্ছে, একলাই হুসাইনে। এমন সময় তারা বলতেছে, আর হুসাইনকে মারা যাবে না, এবার দেখি সিদ্ধান্ত করিয়া মাথার ভিতরে 3 মারলে কি হুসাইন বেহুশ হয় কিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে মাথার ভিতরে তীর নিক্ষেপ করলেন। কুখ্যাত শয়তানগুলা মুহূর্তের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার তীরটা মজগের ভিতরে ঢুকে গেল। মুহূর্তের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের ভিতরে পড়ে গেছে। জমিনের ভিতরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাত। এমন সময় কুখ্যাত সন্ত্রাস, কালো জোড়া কাটা কুকুর ইয়াজিদের সৈনিক, কুখ্যাত সন্ত্রাস সীমার কি করলো, নবীজির কলিজার টুকরা নাতি হুসাইনের গলার ভিতরে চাপ দিয়া ধরিয়া গলার ভিতরে ছুরি চালায়। এমন সময় হুসাইন দেখতে পাই, আমার বুকের ভিতরে, আমার গলার ভিতরে সেই কুচকুচি কালো ডোরা গাটা কুকুর সীমার আমার গলায় ছুরি চালাইতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, সুমান, আমি জানি, আমি বুঝতে পারলাম তুই সেই কালো ডোরা কাটা কুকুর। আমার নানা আজ থেকে 50 বছর আগে আমাকে বলে গেছে, হুসাইন, আমি দেখেছি স্বপ্নে তোমার রক্তের ভিতরে কালো ডোরা কাটা কুকুর মুখ দিয়েছে, ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে বলতেছে, সীমান রে, তুই তো আমাকে জবাই করবে, তুই তো আমাকে শহীদ করবে, কিন্তু হুসাইন, তুই আমার গলার ভিতরে আসতে ছুরি চালাও। আমার সন্তান ইমাম জয়নাল আবদিনের কান্নার আওয়াজ শুনতে পাই। এমন সময় বলতেছে, হুসাইন বলে, সীমান রে, তুই আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিবি কিনা? আমি তো চিরকালের জন্যই চলে যাব, আমি রবের কাছে একটু প্রার্থনা করি। এই জন্যই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু
বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলে আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি, যাদের ধৈর্য আছে তারা ধৈর্যের বিনিময়ে আমার জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, যে পরিমাণ আলোচনা করলাম সময় অনেক চলে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সাহাবায়ে কেরাম কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনো সত্যের সামনে, কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। আওলাদের রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যদি বাতিলের কাছে মাথা নত করি, আমি যদি মিথ্যার কাছে মাথা নত করি, আমার নানার উম্মত বাতিলের সামনে মাথা নত করতে হবে, মিথ্যার সামনে মাথা নত করতে হবে। এই জন্য আমার জান চলে যাবে, আমি হুসাইনের জান চলে যাবে। একটা নয়, দুইটা নয়, যদি আল্লাহ তাআলা 1000 আমাকে জান দেয়, 1000 দান আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব, কুরবান করব, আমি শহীদ হব, কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করব না। ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম ভাই, যে সমস্ত কথা বললাম, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।